نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام यहाँ हम सब मुसाफिर हैं यहाँ हम सब मुसाफिर हैं कब्र है आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगुल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लमु औ मुबल्लिग सदरुल आमीन मुस्तफा मादा इल्ला रहमतल लिल आलामीन আলহামদুলিল্লাহ মহান মুনিবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারীম বিগত একটি বছর পর গত বছরের তুলনায় এবছরও আজকে আরামবাগ জামে মসজিদের মাহফিলে আমাকে আপনাকে আসার মতো বসার মতো সুযোগ করে দিলেন এজন্য আমরা সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিই জোরে বলেন সুবহানাল্লাহ সুতরাং আমরা এখানে আসতে পেরেছি বসতে পেরেছি এটা যে আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত আমি আর আপনি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না এজন্য যখনই আমরা আল্লাহর নিয়ামত পাবো নিয়ামত পাওয়ার সঙ্গে সঙ্গে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আজকে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি তো উক্ত আয়াত এবং হাদিসের ভিত্তিতে সংক্ষিপ্ত আকারে সময় সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ তো আমি কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াত পড়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তোমরা হলে উত্তম জাতি মুসলমান জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে বলতেছেন তোমরা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে তোমরা হলে উত্তম জাতি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তোমরা হলে উত্তম জাতি উত্তম জাতি হওয়ার পরে আমাদের কাজ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তা'মুরুনা বিল মা'রুফ তোমরা সৎ কাজের আদেশ করো ওয়া তানহাউনা আনিল মুনকার এবং অসৎ কাজ থেকে নিষেধ করো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম জাতি বলেছেন আমরা সারা দুনিয়ার যত সৃষ্টিজীব আছে যত যা কিছু আছে সব কিছুর মধ্যে আমরা হলাম উত্তম জাতি তখন আমরা উত্তম জাতি হওয়ার পরে আমাদের প্রধান কাজ হলো মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে এখন আমরা কিভাবে মানুষকে সৎ কাজের আদেশ দেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে আসার পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আসমানের জমিনে উঠাই নিয়ে গেলেন আসমান উঠাই নেওয়া হলো তো ঈসা আলাইহিস সালামকে উঠাই নেওয়ার পর থেকে আমাদের নবী আসার মাঝামাঝি একটা দীর্ঘ সময় কোনো নবী ছিল না কোনো ভালো কাজের প্রতি আহ্বান করনেওয়ালা ছিল না সৎ কাজের প্রতি ডাকনেওয়ালা ছিল না
যার কারণে তখনকার মানুষ জানোয়ার রূপে পরিণত হয়েছিল, তারা মানুষ ছিল না, তারা হাইওয়ানের রূপ ধারণ করে ফেলেছিল। তো সেই ফিতনা ফাসাদের যুগ বলা হয়, কোরআন এবং হাদিসের ভাষায় তাদেরকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য, তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করলেন আখিরে জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আসলেন। তিনার জন্মের শুরু থেকেই যত অন্যায় অপকর্ম ছিল, বলা হয় রোম এবং পারস্য তখনকার বড় শক্তিধর দুই রাষ্ট্র ছিল। তো রোমে অগ্নিকুণ্ডর পূজা চলতেছিল, অগ্নিকুণ্ড হাজার বছর ধরে তাদের অগ্নি প্রজ্বলিত ছিল। নবীর আগমন হওয়ার সঙ্গে সঙ্গে সেই হাজার বছরের অগ্নিকুণ্ড নিভে গেলেন। তোর বলেন সুবহানাল্লাহ। নবী আসছেন হকের ঝান্ডা নিয়ে। সুতরাং হকের ঝান্ডা নিয়ে যখন নবী দুনিয়ার জমিনে আসলেন, আসার সঙ্গে সঙ্গে সমস্ত অপকর্মগুলো আস্তে আস্তে সব বন্ধ হয়ে গেল। যে কাবার ঘর রাসূলের আগমনের আসার আগে মানুষ এরকম ভাবে পূজায় লিপ্ত হয়েছিল যে তারা যা কিছু পাইতো সব কিছুর পূজা করত। বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি তারা স্থাপন করে ফেলেছিল। রাসূলের আগমন হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আসার পর থেকে সেই বাইতুল্লাহকে সব কিছু থেকে পাক সাফ করলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। অসংখ্য নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছে। নবীগণ আগমন করে মানুষদেরকে হেদায়েতের দিকে ডেকেছেন, মানুষদেরকে সৎ কাজের আদেশ করেছেন, অসৎ কাজ থেকে নিষেধ করেছেন। কোন নবী তার উম্মতকে সৎ কাজের আদেশ না করে ঘরে বসেছিলেন না। কোন নবী অসৎ কাজ থেকে নিষেধ করেন না, এরকম পাওয়া যায় না। বিভিন্ন নবীর সম্পর্কে বিভিন্ন রওয়ায়াত পাওয়া যায়। নবীরা তাদের উম্মতকে দাওয়াত দিতে গিয়ে বলা হয়েছে এরকম কষ্ট শিকার হয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে যাইতে হয়েছে। হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করার দ্বারা দ্বিখণ্ডিত করা হয়েছে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস বলেছে, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি فإن لم يستطع فبقلبه وإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, যখন তোমরা কোনো অন্যায় দেখবে, যখন দেখবে কোনো মানুষ খারাপ কাজ করতেছে, যখন দেখবে তোমরা দুনিয়ার জমিনে অন্যায়ের অপকর্ম চলতেছে, তখন সঙ্গে সঙ্গে তোমরা ওই অন্যায়কে হাত দ্বারা প্রতিহত করো। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যখন তোমরা হাত দ্বারা প্রতিহত করতে ব্যর্থ হয়ে যাবে, যখন তোমাদের ক্ষমতা থাকবে না, তোমরা হাত দ্বারা প্রতিহত করতে পারবে না, তখন তোমরা মুখ দ্বারা সেই অন্যায়ের প্রতিবাদ করো। মুখ দ্বারা প্রতিবাদ করতে হবে। ওয়াইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, আর যখন এই মুখ দ্বারা প্রতিবাদ করা যাবে না, মুখ দ্বারা প্রতিবাদ করতে আমি অক্ষম হয়ে যাব, তখন কাজ হলো আমার ওই অন্যায়কে আমার কলব থেকে ঘৃণা করতে হবে। ওয়াযালিকা আদাফুল ঈমান, আর এই অন্তর দ্বারা ঘৃণা করা এটা হলো সর্বনিম্ন মানের ঈমান। কিন্তু বর্তমান সমাজ আমাদের এরকম হয়েছে, আমরা অন্যায়কে দেখলে আমরা উৎসাহ পাই, অন্যায়ের প্রতিবাদ করা তো দূরের কথা। যখনই কোনো অন্যায় দেখবো, ওই অন্যায় থেকে আমি আমার সন্তানকে বিরত না রেখে আমি তখন, যদি কেউ আমাকে বলে তোমার সন্তান অপকর্ম করে তুমি একটু বিরত রাখো, আমরা তখন যেই প্রতিবাদ করতে আসে আমরা তাকে বলি, আরে মিয়া থামো তুমি, আমার সন্তান ছোট মানুষ অন্যায় করুক, এই বলে আমরা তাকে প্রশ্রয় দিয়ে দেই। এই হলো আমাদের অবস্থা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান যখন 7 বছরের হবে ওই সন্তানকে তোমরা নামাজের হুকুম করো, নামাজের আদেশ করো। যখন সন্তান 10 বছর হয়ে যাবে তখন ওই সন্তানকে তোমরা নামাজ না পড়ার জন্য প্রহার করো। সন্তানকে প্রহার করতে বলা হয়েছে 10 বছরের সন্তানকে, কিন্তু এখন 15-20 বছরের ছেলের বয়স হয়ে যায়, ছেলে ঘুমাই রয়েছে, ফজরের সময় ডাকি না, কি বলে ডাকি না, যে একটু ছোট মানুষ ঘুমাক, আমি আর আপনি তাকে ঘুম পাড়াই দিলাম না, আমি আর আপনি তাকে জাহান্নামে যাওয়ার জন্য পথ সহজ করে দিলাম। যখন ওই 10 বছর থেকে আমি নামাজ আদেশ করলাম না, নামাজ পড়াইলাম না,
যখন 20 বছর বয়সে আমি এই কথা বলতেছি, ওই 10 বছর থেকে এই 20 বছর পর্যন্ত আমি তাকে জাহান্নামে যাওয়ার জন্য পথটাকে খুলে দিলাম। সেই 10 বছর দেখে আসছে, তার পরবর্তীতে সারা জীবন তাই করে যাবে। বর্তমান সমাজে তাই হচ্ছে। আমার সন্তান গান বাজনায় গিয়ে মগ্ন হচ্ছে, খেল তামাশা মগ্ন হচ্ছে, হ্যাপি নিউ ইয়ার পালন করতেছে। আমরা যারা অভিভাবক আছে আমরা তাকে বাধা দিতেছি না, তাকে বাধা দেই না। কেন বাধা দেই না? এখন ছোট মানুষ এখন করুক, যখন বুঝবান হবে তখন করবে না। সন্তানের বয়স 20 বছর 30 বছর হয়ে যাইতেছে, এখনো যদি ও ছোট হয় তাহলে আর কবে বালেগ হবে, আর কবে বড় হবে? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের সন্তানকে নামাজ আদায় করতে বলেছেন এবং সৎ কাজ করতে বলছেন। যখন সন্তান 10 বছরের হয়ে যাবে তখন তোমরা তাকে পিতা মাতা থেকে আলাদা বিছনা করে দাও, তাকে আলাদা ঘুম পাড়াও, তাকে আলাদাভাবে সবকিছু পালন করার আদেশ করো তোমরা। অথচ আমরা সেটা করি না। আমরা তাকে উন্মুক্ত ছেড়ে দিয়েছি। যখন তোমার বিবাহ শাদী হবে তখন তুমি তোমার নামাজ পড়বা, তুমি সবকিছু করবা। একজন যুবক 25-30 বছর একজন মানুষকে যদি এখন নামাজের দাওয়াত দিতে হয়, নামাজের দাওয়াত দেওয়া হয়, মুখে দাঁড়িয়ে রাখার কথা বলা হয়, সে বলে আরে ভাই কেবল তো জীবন শুরু। 30 বছরের লোকের যদি জীবন কেবল শুরু হয় তাহলে তার জীবন শেষ হবে কবে বলে না? অথচ 10 বছর থেকে তার সবকিছু তার উপরে ফরজ হয়ে গেছে। রাসূলের ভাষ্য অনুযায়ী ওই 10 বছর থেকে তার উপরে সবকিছু ফরজ। সে 30 বছর 20 বছর পার করে বলতেছে এখন শুরু। তাহলে 30 বছরের পরে তার আর কবে শেষ হবে, আর কবে শুরু হবে আমাকে বুঝান। যদি একজন নিত্য নতুন যুবকদেরকে বলা হয় ভাই নামাজ পড়তে আসো, বলার ভাই বিয়ে শাদী করি, ছেলে সন্তানের বাবা হয়, তারপরে নামাজ পড়বো, দাঁড়িয়ে রাখবো, হাজী সাহেব হয়ে যাবো। এই হলো আমাদের মুখের বলি হয়ে গেছে যে বিয়ে শাদী করবো, ছেলে সন্তানের বাবা হব, তারপরে আমি নামাজ পড়বো, আমি হাজী সাহেব হবো, আমি দাঁড়িয়ে রাখবো। যদি এরকম আমাদের বিতর্কত অবস্থা এই হয়ে দাঁড়ায়, আগামী জন্মে আমাদের আগামী প্রজন্ম আমাদের ছেলে সন্তানরা কোথায় গিয়ে এদের অবস্থান হবে তাই বলেন। এখন বর্তমান সমাজের ছেলে সন্তানরা তাদের পিতা মাতাকে যেভাবে অসম্মান করে, এই অসম্মান পাওয়ার যোগ্য আমরাই নিজেরাই আমরা এই অসম্মান পাওয়ার দাবিদার। কারণ ওই সন্তানকে যদি আমি ছোটবেলা থেকে দিনদার পরহেজগার মুত্তাকি হিসেবে গড়ে তুলতাম, ওই সন্তান কখনো আমার সাথে বেয়াদবি করতো না, ওই সন্তান কখনো আমাকে গরম ভাষায় কথা বলতো না, ওই সন্তান কখনো আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতো না। আমরা ওই ছোটবেলা থেকেই তাকে ছেড়ে দিয়েছি উন্মুক্ত, তাকে অন্যায় প্রতিবাদ করি নাই। সে যত অন্যায় করেছে আমরা তাকে প্রশ্রয় দিয়েছি, আসো বাবা আর করবা না, এরকমও বলি না। অথচ আমাদের উচিত যে সন্তান অন্যায় করতেছে ওই সন্তানকে পিঠে হাত দিয়ে বলানো, বাবা এটা অন্যায়, এটা করো না, এটা নবী করতে নিষেধ করেছে, এটা আল্লাহর কোরআনে নিষেধ আছে। যখন ওই 10 বছরের একটা বাচ্চাকে আমি আর আপনি ভাবে বুঝাইয়া যখন 15 বছর উপনীত হবে, 5টা বছর যখন আমি ওকে বুঝাইতে উপনীত করবো 15 বছরে, তখন দেখবেন ও নিজের থেকেই আস্তে আস্তে দিনমুখী হবে। আমার বাবাকে আমাকে এতদিন যাবৎ বুঝাইতেছে, তারপরেও আমি সেদিকে কেন যাই, কেন আমি অন্যায়ের কাজ করব? যেগুলো ইহুদি নাসারা কালচার, ইহুদি নাসারাদের কালচার, এগুলো বর্তমান বাংলাদেশের যত যা কিছু আমরা কালচার দেখি, প্রত্যেকটা কালচার ইহুদি নাসারা এবং ইংরেজদের। আমাদের মুসলমানদের কালচারগুলো আমাদের ছেলেরা লালন পালন করে না। আমাদের ছেলেদের বুকের ভিতরে এখনো ইসলামের কোনো কালচার আসে নাই। কিভাবে আসবে এদের ভিতরে? একমাত্র মাধ্যম হলো পিতামাতা। পিতামাতা ঠিক হবে তো সন্তান ঠিক হবে। বলা হয় বাঁশের গোড়া দিয়ে বাঁশ বের হয়, বাঁশের গোড়া দিয়ে কখনো কখনো দেখবেন না বটগাছ দিয়ে কখনো বাঁশ বের হয়েছে, বা বাঁশের গোড়া দিয়ে অন্য কোনো গাছ বের হয়েছে। যেই গাছ হবে সেই গাছের গোড়া দিয়ে সেই গাছই বের হবে। আপনি ভালো হয়ে যান, আপনার ছেলে সন্তানও ভালো হবে। কিন্তু বর্তমান আমরা এক প্রকারের পিতামাতা আলেমদের কাছে গিয়ে অনেক কান্নাকাটি করি, হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করেন, আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তান বেদিন হয়ে গেছে, এগুলো বলেই আমরা। কেন তোমার বলতে হবে? তুমি তো তার পিতা, তোমার দোয়া আল্লাহর কাছে সবার আগে কবুল হবে। তোমার সন্তান বেদিন হয়েছে তোমার জন্য, এখন তুমি একমাত্র মাধ্যম তাকে ফেরানোর জন্য। আল্লাহর কাছে তুমি কান্নাকাটি করো, তুমি তাকে বুঝাও। যখন তুমি তাকে বুঝাইবা, তখন তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার সন্তানকে যদি দিনের জন্য আবার কবুল করে না, আবার সে দিনের দিকে ফিরে আসবে। কিন্তু আমরা এগুলা না করে আমরা আমাদের ছেলে সন্তানদের উন্মুক্ত ছেড়ে দিয়েছি। অন্যায় করো, টাকা দিয়ে যখন যা চায়, বাবা আমি হ্যাপি নিউ ইয়ার করবো, টাকা দাও, বাবা আমরা বন্ধু বান্ধবরা মিলে বক্স এনে সাংস্কৃতিক অনুষ্ঠান করবো, টাকা দাও, যত টাকা লাগে আমরা সব দিতে প্রস্তুত। কিন্তু আমার সন্তানকে নামাজ পড়ানোর জন্য আমরা হুকুম দিতে রাজি না।
আমার সন্তানকে আমি মাদ্রাসায় না পড়াই, কোরআনের তালিম দেওয়ার জন্য আমরা প্রস্তুত না। আমি আর আপনি যখন আমার সন্তানকে দিন শিখাবো না, আমার সন্তানকে আমরা দুনিয়ামুখী যত শিক্ষা আছে সব শিক্ষা দেব, কিন্তু কোরআন হাদিস সম্পর্কে যখন অজ্ঞ থেকে যাবে তখন তো আর ভিতরে আর কোরআন হাদিস কেন, আর যত যাই করেন তার ভিতরে আর কোনোদিন দিন আসতে চাইবে না। একটা মানুষকে, একটা সন্তানকে ছোটবেলা থেকে যেভাবে গড়ে উঠানো হবে, সেভাবে গড়ে তোলা হবে, সে বড় হইলে তাই হবে। ছোটবেলা থেকে আলহামদুলিল্লাহ একেবারে যখন ছোট, আমি যখন কিরাতখানায় পড়তাম তখন থেকে আমার এলাকার মসজিদে ইমাম সাহেব না থাকলে আমাকে দিয়ে নামাজ পড়াইতেন। আমার পিছনে নামাজ কিন্তু তাদের পড়লে হবে না, তারপরেও তারা আমাকে দিয়ে নামাজ পড়াইতেন, যে বাবা তুমি নামাজ পড়াও। খুব আগ্রহ নিয়ে মসজিদে যাইতাম, খুব আগ্রহ নিয়ে মসজিদে যে আজান দিতাম। আমাদের এলাকায় তখনকার অনেক আগের কথা, প্রায় 2012-13 কথা, 12-13 বা 14 কথা। ওই সময় আমাদের এলাকায় কারেন্ট যায় নাই, বিদ্যুৎ নাই। তো আমরা একদিন এশারের নামাজে মসজিদে গিয়ে আজান দিয়ে আমি আর আমার স্বাস্থ্য ভাই মসজিদের ভিতরে মোমবাতি জ্বালায় বসে রয়েছি, মুসল্লি আসতেছে না, খুব ভয়। মসজিদটা একটু স্কুলের ভিতরে একটা মসজিদ, একাকি জায়গায়। তো আমার স্বাস্থ্য ভাই ও আমার সাথে মাদ্রাসা একসাথে পড়ছে, 5 জামাত পর্যন্ত পড়ালেখা করছে। তো 5 জামাত পড়ার পরে ও ইটালি চলে গেছে, এখন বিদেশ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের জন্য কবুল করেন নাই, আমি অধমকে আল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ। তো আমরা দুই ভাই নামাজ পড়তে গিয়ে মসজিদে দুই সাইডে দুইজন গিয়ে ডাকতেছি যে নামাজের সময় হয়ে গেছে, আপনারা মসজিদে আসেন। দিনগুলো এখন খুব মনে পড়ে। তখন মসজিদে মাইক ছিল না, কারেন্ট ছিল না, মুখ দিয়ে ডাকতাম আমরা ওইভাবে যে আপনারা নামাজের দিকে আসেন, নামাজের সময় হয়ে গেছে। আর বর্তমান আমরা যদি কাউকে নামাজের জন্য একটু ডাকতে যাই, ওই সময় এভাবে আমরা টাকাটাই করতাম, কোনো প্রতিবাদ ছিল না, কেউ কিছু বলতো না। এখন যদি কেউ নামাজের জন্য কাউকে ডাকতে যায়, ভাই আসো নামাজ পড়তে আসো, একটা ধমক দেয়, তুমি নামাজ পড়ো, তোমার নামাজ তোমার কাছে লাগবে, আমার নামাজ আমার, আমি হিসাব দেবো আল্লাহ। এ হলো আমাদের বর্তমান সমাজের মানুষের কালচার হয়ে গেছে, ন্যাচারাল। এজন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ দান করুক। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা যখনই কোনো অন্যায় দেখবে, অন্যায়ের প্রতিবাদ করো হাত দ্বারা। তো কিভাবে হাত দ্বারা প্রতিবাদ করব? বলা হয়েছে সাহাবীদের যুগে যখন কোনো অন্যায় দেখতেন, সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে খলিফা যখন আবু বকর হলেন, তো এক শ্রেণীর লোক তারা যাকাত দিতে অস্বীকার করলেন, যে আমরা যাকাত দেব না, নবী নাই, আমরা যাকাত দেব না, এই বলে দিলেন। তাই বলার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত মেজাজের মানুষ, সাহাবীদের মধ্যে আবু বকর খুব শান্ত মেজাজের ছিলেন। তো আবু বকরের মতো সাহাবী তরবারি বের করে মাঠে নেমে গেলেন, বললেন নবীর যুগে যে 1 সুতা পরিমাণ যাকাত দিয়েছো, সে যদি 1 সুতা পরিমাণ যাকাত দিতে এখন অস্বীকার করে, তাহলে আমি আবু বকরের তরবারির সঙ্গে তোমার যুদ্ধ হবে, তোমার সাথে আমি আবু বকর লড়াই করবো এই তরবারি নিয়ে, তোমার যাকাত দিতে হবে। যাকাত ইসলামের ফরজ বিধান, সুতরাং এই ফরজকে কেউ অস্বীকার করলে সে ঈমান হারা হয়ে যাবে, কাফের হয়ে যাবে। সুতরাং নবীর যুগে তারা যে পরিমাণ যাকাত দিয়েছো, এখন সে পরিমাণে যাকাত দিতে হবে। এ ছিলেন আবু বকর। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর যুগে সব থেকে বেশি মুসলমানরা বিজয় হয়েছে, বেশি রাষ্ট্র দখল করেছে, মুসলমান ইসলাম বিজয় হয়েছে বেশি। এভাবে সাহাবায়ে কেরামের যুগে অন্যায় প্রতিবাদ করে আসছে। এর পরবর্তী আমাদের আকাবিরদের দিকেও যদি আমরা তাকাই, আমাদের আকাবির যারা ছিলেন, ভারতের মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাই, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাই, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই, এদের ধারাবাহিকতায় বাংলার জমিনে হাটাজারির আমাদের শেখ আহমদ শফি রহমাতুল্লাহ আলাই, জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাই কখনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই। বাংলার জমিনে যখন কাদিয়ানী মতবাদ বাস্তবায়ন করার জন্য তারা প্রচুর পরিমাণে কাজ চালাইছিলেন, তখন আহমদ শফি রহমাতুল্লাহ আলাই এবং জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাই এর আহ্বানে সারা দেশব্যাপী একটা বিক্ষোভ সমাবেশ হয়েছিল, আন্দোলন হয়েছিল তাদের প্রতিহত করার জন্য, কাদিয়ানীদেরকে রুখে দেওয়ার জন্য। কাদিয়ানীরা এরকম একটা জাতি, বলা হয়েছে এরা নামে মুসলমান, যে আমরা মুসলমান এই পরিচয় দিয়ে এরা বসবাস করে সমাজে। মুনাফিকরা যেরকম সাহাবীদের যুগে মুসলমানদের সাথে ঘোরাফেরা করতে একসাথে চলতো মুনাফিকরা, কিন্তু তারা মুনাফিক ছিলেন, মুনাফিকদের শাস্তি কঠিন শাস্তি। তো কাদিয়ানীরা তাদের মতো একটা গোত্র,
এরা মুসলমান নামে আমাদের সাথে চলাফেরা করবে, আমাকে আপনার ইমানকে তারা হরণ করে নিয়ে যাবে, আমি আর আপনি টের পাবো না, আমি আর আপনি বুঝতে পারবো না। এই সমস্ত যে ফিতনাগুলো আমাদের ভিতর বসবাস করতেছে, এদের প্রতিবাদ করার দরকার, এদেরকে রুখে দেওয়ার দরকার আমাদের। আমি আর আপনি যদি রুখে না দেই, আমাকে আপনাকে তারা কিনে নিয়ে যাবে এক সময়, আমি তাদের পক্ষে কাজ করব। এজন্য এখন থেকে আমাদের সতর্ক হওয়া দরকার। গত বছর, এই বছরের শুরুতে আমাদের মধুপুরের বিশ্ব দামাত বরকাতুল্লাহ আলিয়ার ডাকে আমরা সাড়া দিয়েছিলাম। কাদিয়ানীদেরকে রুখে দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার দাবিতে তারা কিন্তু বিশাল বিক্ষোভ সমাবেশ করেছিল। কাদিয়ানীরা কাফের, এই কথা যে স্বীকার করবে না সেও কাফের। আমরা মুসলিম জাতি, সুতরাং মুসলমানদের ঈমান নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলতে চায়, সেটাকে আমরা কখনো বরদাস্ত করব না। অন্যায়ের প্রতিবাদ যদি করতে হয়, নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে আমরা প্রস্তুত থাকবো সবসময়। এ সমস্ত জাতিদেরকে, এ সমস্ত গোত্রদেরকে আমাদেরকে রুখে দিতে হবে। আমার আপনার ঈমানকে এরা হরণ করে নিয়ে চলে যাবে। আমার আপনার ঈমান এভাবে হরণ করবে, আমাদের সন্তানদেরকে এরা এভাবে কিনে নিয়ে যাবে যে আমার আপনার সন্তান ভবিষ্যতে আর কোনোদিন কালিমা পড়নেওয়ালা হবে না। এজন্য এখন থেকে আমাদের সতর্ক হওয়া, সোচ্চার হওয়া দরকার। এ সমস্ত যত অন্যায় আমাদের দেশে প্রচলিত রয়েছে, যত অন্যায় আমাদের ভিতরে এখন বাস্তবায়িত হচ্ছে, এ সমস্ত অন্যায়কে আমাদের প্রতিহত করতে হবে, আমাদেরকে রুখে দিতে হবে। হ্যাপি নিউ ইয়ার করে, ইসলাম এটাকে সমর্থন করে না, এটা অন্যায়, এটার প্রতিবাদ আমাকে আপনাকে করতে হবে। আপনার সন্তান হ্যাপি নিউ ইয়ার করতেছে, আপনি নিষেধ না করলে সম্পূর্ণ গুনাহগার আপনিও হবেন। আপনার সন্তান যে গুনাহগার হবে, তার সমপরিমাণ গুনাহগার আপনি হবেন। কারণ আপনার সন্তানকে আপনি চাইলে ফেরত আনতে পারেন, আপনি চাইলে তাকে ফিরে রাখতে পারেন। এরকম ভাবে বাংলা নববর্ষ পালন করা হয়। সাধারণ যে কোনো অনুষ্ঠানে, একটা বিবাহের অনুষ্ঠানেও বর্তমান ইহুদি নাসারাদের কালচার ঢুকে গেছে, বক্স না বাজালে বিয়ে হয় না। বক্স লাগবে, বিবাহ শাদীতে বক্স লাগবে, ঠিক কিনা? একটা ছেলের মুসলমানি দিয়েছে, সুন্নাতে খাতনা করাইছে, সেখানেও বক্স লাগবে। সন্তানের আকিকা, সেখানেও বক্স লাগবে। কেন বক্স লাগবে? এগুলো আমরা সুন্নাত তরিকা পালন করতে পারি না। সুন্নাত তরিকা নাই এগুলা। প্রত্যেকটা জিনিসের নবীজি বাতলে দেওয়া সুন্নাত রয়েছে, যেগুলো সুন্নাত নবীজি বলে দিয়ে গেছেন, সেগুলোর ভিতরে কেন আমরা ইহুদি নাসারাদের কালচার আমরা বাস্তবায়ন করব? বলেন। যে সমস্ত জায়গায় নবীর সুন্নাত নাই, যে সমস্ত জায়গায় আল্লাহর কোরআন থেকে সরাসরি হুকুম নাই, সে সমস্ত জায়গায়ও সাহাবায়ে কেরাম ইজমা করে, কিয়াস করে আমাদেরকে বলে দিয়ে গেছেন, এগুলো করো তোমরা। আমাদের রাস্তা এরকম ভাবে সহজ করে দিয়ে যাওয়ার পরেও যদি আমি আর আপনি না বুঝতে পারি, আমি আর আপনি অন্যায় কোনটা আর ভালো কাজ কোনটা এটা না বুঝি, তাহলে সম্পূর্ণ ব্যর্থতা আমাদের। বর্তমান অনলাইনের যুগ, আমরা অনলাইনে সব কিছু জানতে পারি, আমরা ঘরে বসে সবকিছু শিখতে পারি, কিন্তু তারপরেও আমাদের প্রধান করণীয় হলো আমাদের মসজিদের ইমামের কাছে গিয়ে ইলমে দ্বীন শিক্ষা করা, ইমামের কাছে গিয়ে সঠিক দ্বীন সম্পর্কে জানা। অনলাইনে বিভিন্ন ধরনের ফিতনা, আহলে হাদিসের একজন এক কথা বলতেছে, মওদুদীবাদের একজন এক কথা বলতেছে, কাদিয়ানীদের একজন এক কথা বলতেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন এক কথা বলতেছে। 4-5 জনের কথা যখন আমি শুনবো, আমি নিজেই পরীক্ষিত, আমার কাছে একজন এসে বলতেছে, ভাই কোন হুজুরের কথা আমরা মানবো? আমার কাছে এসে বলতেছে। তখন আমি বললাম, কোন হুজুরের কথা আপনি মানবেন? আপনি আপনার মসজিদের ইমামের কথা মানেন। আপনার মসজিদের ইমাম যে কথা বলে আগে সেগুলো আপনি শোনেন। আপনার মসজিদের ইমাম আপনাকে যে হুজুরের কথা বলবে, আপনি সেই হুজুরের কথা মানেন। কারণ আপনার সব দিক থেকে আপনার সর্বোপরি মুরব্বী হলেন, আপনার অভিভাবক হলেন ওই ইমাম। একজন ইমাম হলেন আপনার মুরব্বী, একজন অভিভাবক। এজন্যে মোবাইলে কোন হুজুর কি কথা বললো, ওগুলো আমরা দলিল না দিয়ে আমার মসজিদের ইমামের সাথে আমরা পরামর্শ করি, ইমামের সাথে আমরা বসি, ইমাম সাহেব থেকে আমরা ইলমে দ্বীন শিক্ষা করি। দেখবেন আপনারা উপকারী হতে পারবেন, লস হবে না আপনাদের। কোনটা অন্যায়, কোনটা ভালো কাজ, সবকিছু আপনারা জানতে পারবেন আস্তে আস্তে। কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আমাদের যাদের দাড়ি পেকে গেছে, আমাদের ইমাম সাহেবের কাছে এখন শিখতে গেলে লজ্জা করে, তাই না? দেখুন আমি কিভাবে কোরআন নিয়ে, আমপারা নিয়ে বসবো, কিভাবে কায়দা নিয়ে বসবো। আরে ভাই, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য কোনো লজ্জার কিছু নাই। সাহাবায়ে কেরাম যারা মুরব্বী অবস্থায় মুসলমান হয়েছিলেন, দীর্ঘ বয়সী যারা, যে সমস্ত সাহাবায়ে কেরাম মুসলমান হয়েছিলেন, তারা তো দিনরাত 24 ঘন্টা নবীর দরবারে পড়ে থাকতেন। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এরকম আছে, আবু হুরায়রা কোনো কিছু সারাদিনে না খেয়ে সর্বদা আসামে সুফায় পড়ে থাকতেন। মনে হয় তার ক্ষুধার যন্ত্রণায়
মৃগী রোগ হলে যেরকম শরীরে কাঁপন সৃষ্টি হয়, মৃগী রোগ হলে যেরকম হয় ওরকম হয়ে যেত মাঝে মাঝে। তো সাহাবায়ে কেরাম তার মুখের কাছে স্যান্ডেল দিতেন, পিছনে শুকাইতেন, মনে হয়েছে মৃগী রোগ হয়েছে এরকম মনে করতেন। তো ওই হুরায়রার যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুঁশ আসতেন তখন বলতেন, তোমরা কি মনে করেছো আমার মৃগী রোগ হয়েছে? না না, আমার মৃগী রোগ হয় নাই, আমি আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণা এরকম কাতর হয়েছিলাম। বলে তুমি কেন এখান থেকে নড়চড়ো না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমি এই জন্য নড়ি না, এখান থেকে যদি আমি একটু এদিক সেদিক সরে যাই আর ওই সময় যদি আমার নবী একটা কথা বলে ফেলে ওই কথাটাকে আমি মিস করে ফেলবো, ওই কথাটাকে আমি আর শুনতে পারবো না। আমি চাই নবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত যা কিছু বলবে আমি নিজে সম্পূর্ণ কান দিয়ে এবং সব কিছু আমি নিজে শুনবো। সাহাবায়ে কেরামের মধ্যে আবু হুরায়রার হাদিস সব থেকে বেশি বর্ণিত। আবু হুরায়রার হাদিস সংখ্যা বেশি। কেন বেশি? সে চেষ্টা মুজাহাদা করেছে। আমাদের তো এত মুজাহাদা করার দরকার হয় না। আমরা দিনের ভিতর যদি 1টা ঘন্টা হুজুরের কাছে গিয়ে বসে এর দিন সম্পর্কে জানার জন্যে, তাহলেই আমাদের অনেক কিছু শেখা সম্ভব। কিন্তু আমরা সেই 1টা ঘন্টাও দিতে চাই না। আমরা দুনিয়ার জন্য সব কিছু করার জন্য প্রস্তুত, দুনিয়ার জন্য আমরা সারা জীবন দিয়ে দিতে প্রস্তুত। কিন্তু আমি এতটুকু লক্ষ্য করি না যে আমি সারাটা জীবন দুনিয়াকে দিয়ে দিলাম। আমার 60 বছর 70 বছর জীবন, দুনিয়া আমাকে কি দিল? কেউ বলতে পারবেন এখানে আপনারা সকলে দাড়ি পাকা যে আপনি এই যে 50 বছর 60 বছর যার যাই হয়েছে দুনিয়া আপনাকে কিছু দিয়েছে? যখন 2টা চক্ষু বন্ধ করে কবরের পথে যাবেন আপনি কি নিয়ে যাবেন বলেন? অনেকের তো অনেক টাকা পয়সা আছে, টাকা পয়সা যাবে আপনার সাথে, বাড়িঘর যাবে, ছেলে সন্তান যাবে, তো কি যাবে আপনার সাথে? 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। কি বলেন? আর যদি সৎকায় জারিয়ার কোনো কাজ আপনি করে যাইতে পারেন সেটার সব পাইতে থাকবেন। এজন্যে জীবনে সব কিছুই করেছি কিন্তু আখিরাতের জন্য এখনো কিছু করতে পারি নাই। এখনো সময় আছে অন্যায়গুলোকে আমরা অন্যায় স্বীকার করে সেগুলোকে বাদ দিয়ে আমরা সৎ কাজের দিকে ফিরে আসি। আজকের এই আরামবাগের মাহফিলে আমরা যারা আসছি এখানে, এখন থেকে ওয়াদা করে আল্লাহ আমাদের যে কয়েকদিন বাঁচিয়ে রাখবেন আমরা কখনো অন্যায়ের সাথে আপোষ করব না, কখনো অন্যায়ের সাথে মাথা নত করবো না। অন্যায়ের কাছে অন্যায়কে আমরা ধিক্কার দিয়ে আমরা যেটা সৎ পথ, যেটা হক, আমরা সেটাকে মেনে নিয়ে আমরা জীবনের সফলতা বয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। যখন আপনি হকের উপর চলবেন আপনার ঈমান আমল আখলাক সুন্দর হয়ে যাবে, আপনার নবীর তরিকা আপনার জীবন চলতে পারবেন, আপনার ভিতরে সম্পূর্ণরূপে কোরআন এবং হাদিসের জীবন আপনি বাস্তবায়িত করতে পারবেন। ওই সময় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিয়ে যান তখন ওই জীবনটা হবে সর্বোত্তম এবং সর্বদামি জীবন। কিন্তু এর আগে যদি আমাকে আপনাকে আল্লাহ ডাক দিয়ে নিয়ে যান, যদি হকের উপর না যাইতে পারি, হকের উপর যাওয়ার আগেই আমার আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যায়, তাহলে সব কিছু বৃথা। যাই কিছু করেন, আপনার ঢাকার শহরে 10টা 5টা বাড়িঘর আছে, আপনার সারা কয়েকটা মার্কেট আছে, আপনার সন্তানরা বিভিন্ন ব্যারিস্টার হোক, সেনাবাহিনী হোক, উকিল হোক, যা কিছু হোক, কিছুই আপনার সাথে যাবে না। আপনার সাথে যাবে একমাত্র আপনার নিজের সম্বল যতটুকু আছে আখিরাতের জন্য কামাই করবেন অতটুকু আপনার সাথে যাবে। এজন্যে অন্যায় দেখলেই আমরা অন্যায় লিপ্ত না হয়ে ওই অন্যায় থেকে আমরা হেফাজতে থাকি। অন্যায়ের প্রতিবাদ করতে পারতেছি না, আল্লাহ রাসূল তো 3-4টা অপশন বলে দিয়েছেন যে অন্যায় দেখলে অন্যায়ের হাত দ্বারা প্রতিহত করবা। প্রথমে হাত দ্বারা, যতক্ষণ হাত দ্বারা প্রতিহত করতে ব্যর্থ হয়ে যাবা তখন মুখ দ্বারা প্রতিহত করো, মুখের কথার মাধ্যমে প্রতিবাদ করো। এই মুখ দ্বারা কথা বলতে যখন তুমি ব্যর্থ হয়ে যাবা তখন তোমার কলব দ্বারা সেটাকে ঘৃণা করো। এই কলব দ্বারা ঘৃণা করলে এটা ঈমানের একটা অংশ। এজন্যে আমরা দুনিয়ার জমিনে আর কে কয়দিন বাঁচবো? কেউ 40 বছরেও চলে যায়, কেউ 30 বছরেও চলে যায়, কেউ 10 বছরেও চলে যায়, আবার কেউ 100 বছরও বাঁচে। কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আমি 100 বছর বাঁচবো, এই কথা কেউ বলতে পারবে না। সুতরাং এখনো সময় আছে আমাদের যে এখনো মসজিদে গিয়ে আমরা নামাজ পড়ে পরিপূর্ণরূপে ঈমান আমাদের ভিতরে বাস্তবায়িত করে সফলতা বয়ে এনে এরপরে আমরা আখিরাতমুখী হই। দেখবেন আখিরাত এই সামান্য দুনিয়াটা, আমি দুনিয়াটাকে এতটুকু তুলনা দিয়ে সবসময় আমার বয়ানে আমি বলি যে দুনিয়াটা হলো একটা শস্য ক্ষেতের ন্যায়। কৃষক যখন শস্য ক্ষেতে ফসল বপনের জন্য বীজ বপন করে আসে, যখন ওই বীজটা উপযুক্ত হয়ে যায়, পেকে যায়, আবার কেটে সে বাড়িতে নিয়ে আসে, ক্ষেতটা ফাঁকা হয়ে যায়। কি বলেন? কত ফসল হয়, ক্ষেত ভরে যায়, কিন্তু যখন কেটে নিয়ে আসে সম্পূর্ণ ক্ষেত খালি। তো দুনিয়াটা সেরকম। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময়সীমা দিয়ে দুনিয়ার জীবনে প্রেরণ করেছেন।
দুনিয়ার জীবনে হাজার হাজার কোটি কোটি মানুষ এখন আমরা দেখতে পাচ্ছি। একটা সময় আসবে কিছুই থাকবে না, সব সাদা মরুভূমি হয়ে যাবে। ওই মরুভূমি যখন হবে ওইটাই হলো আমাদের মূল জীবন। ওই মরুভূমিতে থাকার জন্য আমাদের সম্বল নিয়ে যেতে হবে। কি বলেন? আখেরাতের জন্য আমাদের সামানা নিয়ে যেতে হবে, যে আখেরাত আমাদের আর শেষ হবে না। বলা হয়েছে আখেরাতের যুগ এরকম হবে যে শুরু হবে তো আর শেষ হবে না, ভিতরটা অনীহা চলে আসবে, একটা দিন পার হবে না। একটা দিন হবে দুনিয়ার জীবনে 100 দিনের 1000 দিনের সমান একটা দিন হবে, এত বড়। তো এই দুনিয়ার জমিনে আমি 50-60 বছর বেঁচে এই আখেরাতের জন্য যদি কিছু না নিয়ে যাই, কবর থেকেই আমার শুরু হয়ে যাবে আযাব। কবর থেকে কি যদি কেউ দুনিয়ামুখী হয়ে মারা যায়, দুনিয়ার লোভ লালসা নিয়ে কেউ নিজের জীবনকে গঠন করে, আপনারাই দেখেন বর্তমান সমাজে যত কোটিপতি আছে, কোটিপতি বলেন যত যা কিছুই বলেন, তারা নামাজ কালাম কিছুই পড়ে না। এরকম যারাই আছে যে নামাজ কালাম ঈমান আমল কিছুই নাই তার ভিতরে, এই জাতীয় যারা আছে তাদেরকে দুনিয়া থেকেই আযাব শুরু হয়ে যায়। কি বলেন? শেষ জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এরকম রোগ দেন যে বিছনা ধারা হয়ে যায়, বিছনায় হাগামুতা সবকিছু বিছনায় করে। এটা সব থেকে দুঃখজনক মৃত্যু হলো তারা বিছনায় হাগামুতা করে দেয়। এজন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, আল্লাহ জীবন থাকতে এরকম জীবন দাও যেই জীবন তোমার কাছে সবচেয়ে দামি, এবং তোমার রসুলের মতো জীবন আমাদেরকে গঠন করার সুযোগ দাও। সেভাবে আমাদের জীবন বাস্তবায়িত করতে হবে। একজন নেককার, আপনারাই বলবেন, একজন নেককারের মৃত্যু কখনো দেখছেন যে সে বিছনাধারী হয়ে মৃত্যুবরণ করে? যে নেককার, পরহেজগার, মুত্তাকি, এরকম দেখছেন? আমাদের নবীর কথাই বলেন, আমাদের নবীকে এরকম হয়েছে যে নবীজি বিছনায় নড়তে চড়তে এরকম অবস্থায় মারা গেছে? সে 14 দিন অসুস্থ ছিলেন, তো 14 দিনের ভিতরেও সে জামাতে এসে নামাজ পড়তেন, সাহাবীদের ঘরে এসে হাত দিয়ে জামাতে নামাজ পড়তেন, এরকম শক্তি তার ছিল। তারপরে সাহাবীদের যুগে আসেন, সাহাবায়ে কেরামের সে একই অবস্থা। আমাদের আকাবির, যে সমস্ত আকাবির আসলাফ আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, তাদের মৃত্যুর অবস্থা দেখেন আপনারা, তাদের একই অবস্থা, হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, হঠাৎ মারা। এই হলো একজন নেককারের মৃত্যু। এজন্য আমাদের নেককার হতে হবে। অন্যায়ের সাথে আপোষ করা যাবে না, অন্যায় দেখলে অন্যায়কে ঘৃণা করতে হবে। বর্তমান সমাজে অন্যায়ের প্রতিবাদ করার আমাদের পক্ষে সম্ভব না, আমরা ব্যর্থ। এখানে ইংরেজদের কাছে আমরা ব্যর্থ হয়ে গেছি। তো এখন আমাদের একমাত্র মাধ্যম হলো আমাদের অন্তর থেকে সেটাকে ঘৃণা করতে হবে। আর যদি সম্ভব হয় মুখ দ্বারা প্রতিহত করবো ইনশাআল্লাহ। মুখ দ্বারা প্রতিহত করলে কেউ কিছু বলবে না। আপনি মুখ দ্বারা যতদিন প্রতিহত করতে পারবেন, আপনি মুখ দ্বারা যদি একটা অন্যায়ের প্রতিবাদ কেবল কিভাবে করবেন? একটা মানুষ অন্যায় করছে, আপনি দেখতেছেন, ওই অন্যায়ের প্রতিবাদ হলো ওই লোকের সাথে আপনার সম্পর্ক ছিন্ন করে আপনার তার আশপাশে যারাই তাদের সাথে জড়িত আছে তাদেরকে বোঝানো, ভাই এটা অন্যায়, এ থেকে বিরত থাকেন। এটা হলো অন্যায়ের প্রতিবাদ করার একটা মাধ্যম। এটা তো আমরা করতে সক্ষম। তো মুখ দ্বারা এবং অন্তর, এই দুইটা আমরা সক্ষম আছি এখনো। এই দুইটা দ্বারা আমাদের অন্যায় দেখলে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। একজন মানুষ নামাজ পড়ে না, আমরা মসজিদে 10 জন মানুষ নামাজ পড়ে, 10 জন গিয়ে ওই একজনকে জোর করে আনা সম্ভব? যদি 10 জন মানুষ গিয়ে যায়, ভাই আসো নামাজ পড়তে তোমার যেতেই হবে, এটা এখনো সম্ভব। কিন্তু একটা যুগ আসবে যে কেউ নামাজ না পড়লে, তাকে যদি কেউ নামাজের কথা বললে সে মাইর খাবে, এরকম একটা সময় আসবে। তো আল্লাহর কাছে হেফাজতের দোয়া চাই যে আল্লাহ ওই যুগ আসার আগে তুমি আমাদেরকে সকলকে পরিপূর্ণভাবে ঈমানদার হিসেবে কবুল করে নিও। আমরা সকলে যেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করতে পারি এবং নবীর সুন্নাত তরিকায় জীবন পরিচালনা করতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করো। এবং আমাদের সন্তান যারা আছে, পাশেই আরামবাগের সাথেই মাদ্রাসা রয়েছে, কোট মসজিদ মাদ্রাসা রয়েছে, এখন শহরে প্রায় মাদ্রাসা, কিন্তু আমরা চাই না আমাদের সন্তানকে দিনদার পরহেজগার মুত্তাকি বানাইতে। এজন্য আমরা মাদ্রাসায় দিতে চাই না। অনুরোধ থাকবে, সন্তানকে আপনি আপনার 5টা সন্তান, একটা সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ান, আপনার ফায়দা হবে ইনশাআল্লাহ। আপনি যখন মারা যাবেন, আপনার কবরের পাশে গিয়ে ওই 4 সন্তান কিছুই করবে না, কিন্তু ওই যে সন্তানটা মাদ্রাসায় পড়ে, যে সন্তানকে আপনি আলেম বানাই দিয়ে যাবেন, ওই সন্তান নিয়মিত যায় কবরের পাশে কান্না করবে, নিয়মিত আল্লাহর কাছে তাহাজ্জুদে কান্না করবে, 5 ওয়াক্ত নামাজে পড়ে কান্না করবে, যেটা আপনার ফায়দাজনক হবে, আপনার কাজে লাগবে। 5টা সন্তান হলে একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান, অনুরোধ। একটা সন্তানকে কোরআনের হাফেজ বানান, কোরআনের আলেম বানান। একজন সন্তান যদি আপনার আলেম হয়, আপনার যে কি সম্মান, কোটি কোটি টাকা দিয়ে ওই সম্মান কেউ কিনতে পারবে না। কোটি কোটি টাকা দিয়েও কেউ সম্মান কিনতে পারবে না। হয় যারা হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের পিছনে হাজার হাজার মানুষ ঘোরে ঠিক, কিন্তু তাদেরকে সম্মান কেউ করে না। অগোচরে গিয়ে দেখেন তাদের পিছনে তারা কি বলে। এমপি হোক, ব্যারিস্টার হোক, চেয়ারম্যান হোক, যাই হোক, প্রধানমন্ত্রী হোক, তার সাথে যারা থাকে তার সামনে সবাই ভালো সুনাম করতেছে,
কিন্তু তাদের অগোচরে গিয়ে খবর নেন যে তার সাথে যারা ঘোরে তারা কি বলে বেড়ায়। এজন্য সম্মান টাকা দিয়ে কেনা যায় না। টাকা দিয়ে হ্যাঁ সঙ্গ কেনা যায়, টাকা দিয়ে সঙ্গ মানুষ কেনা যায় যে আমার সঙ্গ থাকবে তারা, কিন্তু সম্মান আল্লাহর দেওয়া যে সম্মান, এটা কেউ টাকা দিয়ে কেউ কোনোদিন কিনতে পারে নাই। এজন্য সন্তানকে আলেম বানান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। বলা হয়েছে একজন কোরআনের হাফেজ তার পিতামাতাকে কাল কিয়ামতের দিন নূরের টুপি পরায় আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাবেন, নূরের টুপি পরায় উঠাবেন। আর যে একজন কোরআনের আলেম সে তার দুই চোখ দিয়ে যত জনরে দেখতে পারবেন সকলকে জান্নাতে নিয়ে যাইতে পারবে, একটা গোত্রকে জান্নাতে নিয়ে যাবে। একজন আলেম মুত্তাকি পরহেজগার আলেম হতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হাফেজ এবং আলেমের বাবা হওয়ার তৌফিক দান করুক, এবং আমাদের সন্তান যারা দুনিয়ামুখী হয়ে গেছে তাদেরকে আখিরাতমুখী করার সুযোগ এখন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল সন্তানদেরকে আখিরাতমুখী করে দিক। এবং বর্তমান সমাজের আমাদের যে সমস্ত